বড় কর্তামা, তুমি কাঁদছো কেন? বড় কর্তামা, একদম কাঁদবে না, একদম কাঁদবে না। তোমার বরকে তুমি যা শেখাতে পারোনি তার ঠিক আমি শিখিয়ে দেবো। কি করেছিস তুই অসভ্য মেয়ে? হ্যাঁ, আর তোমার বর বলেছে বড় মার সঙ্গে একসাথে খাবে না, আর আমিও বলেছি আমি তো খাইয়েই ছাড়ব। বাঘে গরুতে যদি আমি একসাথে জল খাওয়াতে না পারি তো আমিও তোমার উপযুক্ত বৌমা নই, বুঝলে? ঢাকের আওয়াজ, ঢাকে বাজাচ্ছে। বড় কথা মা, আমি একটু আসছি। বাজি বানাতে পারো? হ্যাঁ দাদা, আমি বাজি খুব ভালোই বানাতে পারি। ওই বসন্ত উপরি না আমি খুব ভালো বানাতে পারি। আর শব্দবাজি? না দাদা, মানে শব্দবাজি তো নিষিদ্ধ, মানে ওটা দিয়ে তো সবার খুব ক্ষতি হয়ে যায় না, তাই আপনি জানেন তো ওটা বানাই না। আচ্ছা সঞ্জয়, তুমি এমন বাজি বানাতে পারো যাতে প্রচুর আলো হয়, প্রচুর আগুন হয়, বিস্ফোরণ ঘটে? বানানো যায়, কিন্তু দাদা এতে না দুর্ঘটনা ঘটে যেতে পারে, মানে মানুষ মরেও যেতে পারে। হ্যাঁ, সেটাই তো চাইছি, কেউ মরুক। কি বলছেন দাদা? ভূত চতুর্দশীর রাত, অমাবস্যা, রায়বাড়িতে অনেকদিন আলোর খেলা হয়নি সঞ্জয়। হ্যাঁ, আলোর খেলা। মা কালীর পুজোয়, মা কালীর পুজোয় একটু আলো হবে না? একটু বাজি পুড়বে না? একটু পোড়া বারুদের গন্ধ থাকবে না? সঞ্জয়, একটা বড় সড়ো কিছু ঘটাতে পারো সঞ্জয়?
আমি ঠিক কিছু বুঝতে পারছি না। সঞ্জয়, এমন ভাবে বাজিটা বানাতে হবে যে যদি কেউ সেই বাজিতে আগুন দেয়, সেই বাজিটা এমন ভাবে ফাটবে যে আগুন দিয়েছে তাকেই সেই আগুনটা ঘিরে নেবে, আর সেই আলোতে অমাবস্যার অন্ধকার দূর হয়ে যাবে। জোরে জোরে ঢাকের আওয়াজ হবে, আর সেই ঢাকের আওয়াজে সেই মানুষটার চিৎকার আর শোনা যাবে না। আপনারা কি বলছেন আমি না ঠিক বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, তোমাকে এত বুঝতে হবে না, তুমি শুধু তুবড়ি বানিয়ে। হ্যাঁ দাদা, আমাকে মশলা এনে দিলে দাদা আমি বানাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মশলা টসলা আমি সব তোমাকে এনে দেবো। তোমার কি লাগবে? ওই গন্ধক লাগবে, কাঠকয়লা লাগবে, আর লোহাচু লাগবে, ও আমি সব এনে দেবো। তুমি শুধু বানিয়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি এখন এসো এসো এসো। ছোট পিসা কি বললো? ও নিজেই জানে না ও কোন ফাঁদে পা দিয়ে গেল। ও শুধু বাজি বানাবে, আর তার সঙ্গে এমন কিছু একটা যোগ করে আমি এমন ঘটনা ঘটাবো। কি ঘটনা? রোগীত, যে কথাগুলো বলছি একেবারে মন দিয়ে শোন। চিন্তা নেই, সব কিছু হয়ে যাবে। আরেকটা যে কাজ বাকি রয়ে গেল। কি? এই বাড়িতে বরাবর ঢাক বাজায় গঙ্গা ঢাকি। হ্যাঁ, দুর্গা পুজো, কালী পুজোতে সবসময় গঙ্গা ঢাকি ঢাক বাজায়। আমি না এবার বরদাকে বলে একটু তামাশা দেখতে চাই। কালী পুজোয় আবার কাঠি তুলে নেবে গঙ্গা ঢাকি। হ্যাঁ, ঢাক বাজাবে, ঢাক বাজাবে রায়বাড়ির কুটুম গঙ্গা ঢাকি। কি গো, কি হয়েছে? কি তুমি ঢাক বাজাচ্ছ কেন? হ্যাঁ বাবা, তুমি এখানে ঢাক বাজাচ্ছ কেন? এটা তো দিদি শ্বশুর বাড়ি। গজা কাশর ধর, বাপ কাশর ধর। আরে কি করছো কি তুমি? কেন এরকম পাগলামো করছো? বন্ধ করো। না 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 না, ঢাক বাজাবো আমি ঢাক বাজাবো। যে বাড়ি মেয়ের বিয়ে দিয়ে সেই বাড়ি ঢাক বাজানোর বায়না পেয়েছবো আজ রাত্রির বেলায়। আর আমি এমন হতভাগ্য বাপ, সে বায়না আমি হাত পেতে নিস গো। বাবা তুমি অসুস্থ, তুমি কি করে ঢাক বাজাবে? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি তুমি এরকম করো না, তুমি বায়না ফিরিয়ে দাও। না না, আমি বাজাতে হবে। বড় কর্তা আদেশ করেছেন যে, তারা যে মালিক, আর আমরা
ঢাক বাজাবে না বাবা। কেন? বাবা তুমি কেদার রায়ের বেয়াই, তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি বাজাবে না ঢাক, আর এটাই আমার শেষ কথা। তাহলে কে ঢাক বাজাবে? আমি বাজাবো। দিদি তুই ঢাক বাজাবি? তুই তো এবারের বউ। বাড়ির বউয়ের কি জ্বালা তুই বুঝবি না রে বোন। আমি তোমার শাশুড়ি মাকে দেখছি, বড় জ্বালা। বাবা, বাবা তুমি ঢাক বাজাবে না, তুমি ঢাকে একদম হাত দেবে না। আর গজা, তুই কাসরে হাত দিবি না, একদম না। ঢাক আমি বাজাবো, আমার দিব্যি রইল বাবা, তুমি ঢাক ধরবে না। তুই কি বলতেছিস মা? হ্যাঁ, তুই এবারে বউ, তুই বাজাবি ঢাক? হ্যাঁ বাবা, আমি ঢাক বাজাবো, তার কারণ আমার শ্বশুর মশাই সেটাই চায়, তাই আমি ঢাক বাজাবো। যাও তোমরা গিয়ে চান করে নাও, আজ কালী পুজো, গিয়ে চান করে নাও। বাবা, বাবা যতক্ষণ যমুনা আছে, যমুনার হাত রয়েছে, যমুনার সামনে ঢাক রয়েছে, ঢাকের কাঠি রয়েছে, ততক্ষণ যমুনাই বল তুলবে। হ্যাঁ বাবা, আমি বল তুলব। বাবা তুমি ভুলে যেও না যে তুমি কেদার রায়ের বেয়াই, তুমি গরিব হতে পারো বাবা, তোমার সম্মানটুকু নয়, তোমার ইজ্জত আছে বাবা। বৌদিমণি, বৌদিমণি, ও বৌদি, এ কি তোমরা সব এখানে আর আমি তোমাদের খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি? বৌদিমণি বলি তুমি কিছু খাবে না? না গো, আজ তো অমাবস্যা, কালী পুজো, তাই আজ আমার উপোস। এভাবে উপোস করে থাকলে শরীর তো অসুস্থ হয়ে পড়বে। এই বাড়ির খাবার তো কিছু খাও না, শুধু নিজের পয়সায় মুড়ি বাতাসা কিনে খাচ্ছ। দাদা কাকা, আমার কিচ্ছু হবে না, আমি গরিবের মেয়ে, উপোস করা আমার অভ্যেস আছে। তুমি খাবারগুলো নিয়ে যাও। বাবা মা যাও, খেয়ে নাও, দেরি করো না। চলো চলো চলো, আমার সঙ্গে এসো, দেখি খাবারটা খেয়ে নেবে। আসো আসো, এই আয় আয়, এসো তোমরা এসো। কি আপনি এখনো তৈরি হননি কেন? আজকে বাড়িতে পুজো, কত কাজ আছে, আপনি তৈরি হয়নি? হ্যাঁ, আমি তৈরি হব, কিন্তু যমুনা তুমি আজ সত্যি ঢাক বাজাবে? এটা আপনার বাবার ইচ্ছে, তাই আজ যমুনা ঢাকি ঢাক বাজাবে। যাই, আমি জানি যাই। একটা কথা বলবো, আসলে আমি জানি যে আমরা গরিব, কিন্তু তবুও আমার বাবা 4টে দরমা দিয়ে একটা ঘর মতো তৈরি করে দিয়েছিল চান করবার জন্য, কিন্তু এখানে খোলা জায়গায় সকলের সামনে এভাবে চান করতে বড্ড লজ্জা লাগে ছোট কর্তা বাবু, বড্ড লজ্জা লাগে। কত লোক যাতায়াত করে, সকলের নজর তো ভালো নয় না, বড্ড লজ্জা হয় আমার। নজর যদি দিতে হয় তাহলে একমাত্র আমি নজর দেব। আমার নজর ছাড়া তোমার উপর কারো নজর পড়বে না। সত্যি আমি খুব ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছো। So beautiful, so pretty. I love you, Jomuna.
তোমার উপর যাতে কারো নজর না পড়ে সেই দায়িত্ব তো আমার। মানে মানে মানেটা বোঝাচ্ছি, এসো আমার সঙ্গে এসো। কি করছেন? মা এই শাড়িগুলো নিচ্ছেন কেন? এগুলো কাঁচা নয়, আজ তো পুজো। আরে এসোই না, দেখবে এসো কি করি। আমি ছাড়া আমার বইয়ের উপর কে নজর দেয় দেখি তো। আমি ছাড়া কারো নজর পড়বেই না। শুধু আমিও দেখবো, দু চোখ ভরে দেখবো। এক মিনিট, এনো এটা দাও। আরে চুপ, আরে কি করছে? কি আশ্চর্য! আপনি কি করছেন? তোমার জানের ঘর। হে মা, শাড়ি দিয়ে? হয়তো ছাদ নেই, কিন্তু এমন ভাবে ঘিরে দিয়েছি মুখে বলো। আমার লজ্জা লাগে। প্লিজ একবার বলো না। আমি ভালোবাসি।
করে? ভালোবাসি।